আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের আবহাওয়াটা অনেক খারাপ। মানে কি বলবো? মানে সকাল থেকেই মনে হচ্ছিল বৃষ্টি হবে এরকম মানে আকাশ একদম অন্ধকার হয়ে আসছিল। তো এটা হচ্ছে সকাল ৭টার থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর আরও একটু আগে উঠেছিলাম। তো বসেছিলাম। তারপরে তো একটু যখন ভালো লাগলো উঠে আসলাম। এটা কালকের খিচুড়ি আমার একটুকু মনে ছিল না যে খিচুড়িটা ফ্রিজে রাখবো। তো এখানেই ছিল আসলে ২ বাচ্চা নিয়ে মাঝে মধ্যে এত মন ভোলা হয়ে গিয়েছি যে মাঝে মধ্যে অনেক কিছুই মনে রাখতে পারি না এখন। তো এরকম কেন হয়? আগে এরকম হতো না। ১ম আমার বাচ্চা হওয়ার পরেও এরকম হয়নি। যেটা ২য় টার বেলায় ভুগছি। মানে একটা জিনিস এক জায়গায় রাখলে আরেক জায়গায় খুঁজছি কিন্তু পাচ্ছি না এরকম একটা অবস্থা। এমনও হয় যে দরকারি জিনিসগুলো অনেক সময় পাই না। না আমি নিজের হাতেই রাখি বাট পরে আর মনে করতে পারি না কোথায়। আর মেজাজটা ইদানিং কেন যেন সবসময় খিটখিটে হয়ে থাকে। এটা কী কারণে জানি না। হয়তোবা পর্যাপ্ত পরিমাণ রেস্ট পাচ্ছি না দেখে হয়তোবা হতে পারে। কারণ শুধু রাতেই ঘুমটা হয়, তাও পুরোপুরি প্রপার ঘুমটা হয় না। রাতে ঘুমাতে তো অনেক রাতে ঘুমাই, প্রায় 12:30 ১টা, আবার সকালে আম কয়টা ৬টা ৭টার সময় আবার উঠতে হয়। উঠে আবার কাজ শুরু করতে হয়। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, আনা, আবার সারাটা দিন কাজ করা মানে না ঘুমানো পর্যন্ত মানে একইভাবে চলতে থাকে। মানে পিঠ বিছানায় ঠেকাতে পারি না। এরকম অবস্থা। কিন্তু কি করার? যেহেতু মা হয়েছি এগুলো তো স্যাক্রিফাইস করতেই হবে। নিজের, নিজের বলতে তখন আসলে মা বলতেই আলাদা একটা অস্তিত্ব, তাই না? মানে সেখানে ব্যস্ততা, বাচ্চা সামলাও, হাসব্যান্ডকে সামলাও, কাজ করো, সংসারে কাজ করো, সবার মন জুগিয়ে চলো। সবকিছু মিলেই আসলে একটা সংসার, একটা মা, একটা স্ত্রী হওয়া, বাড়ির বউ হওয়া সব মিলে। এখন তাই মনে হয়। তো এখন আসলে ভালো লাগা খারাপ লাগা বলতে আমার কিছুই নেই। এখন মানে সকাল থেকে শুরু হয় কাজ, মানে দিনটাও শেষ হয় কাজ দিয়ে। এজন্য মানে খারাপ মাঝে মধ্যে তো অবশ্যই খারাপ লাগে। তো খারাপ লাগলেও সেই চিন্তা করার সময়টা পাই না। হ্যাঁ, এই যে এখন কাজের উপরেই আছি, কাজ করছি। আম বিকাল টাইমটাও দেখা যায় যে বাচ্চাকে দেখা যায় টিউশনিতে দিয়ে এসে আবার পড়তে বসি। বাচ্চা যদিও ছোট, আসলে আমি বাসায় ওইভাবে পড়াতে পারি না ওকে, যে কারণে টিউশনিটা আমার দেয়া। আমি টিউশনিতে বলেই দিয়েছি যে ওকে যেন বাড়তি কোনো চাপ না দেয়া হয়, যেহেতু আমার বাচ্চাটা খুবই ছোট। আর যেহেতু পড়াতে অনেক আগ্রহ সেই কারণেই দেয়া। ওকে ওইভাবে চাপ দিয়ে আসলে কোনো কিছুই করাই না। তো মানে এই কথাটা কেন বলা যে অনেকে হয়তোবা দেখে অনেকেই ভাবতে পারে যে এত ছোট বাচ্চাকে এত চাপ দিচ্ছি, আসলে মোটেও তা না। আসলে আমরা একেকটা বাবা-মা বাচ্চাকে বাচ্চাদের নিয়ে একেক রকম ভাবি। এজন্য আরকি এই জিনিসটা ক্লিয়ার করলাম। কেউ পছন্দ করে যে আমি আমার বাচ্চাকে একটু বড় হলেই স্কুলে দিব। যেমন অনেকে ৫-৬ বছর বা ৭ বছরেও অনেকে দেয়। অনেকে ৩ বছর, অনেকে ৪ বছর। আমি তো আমার বাচ্চাকে এই তো এই বছরেই দিলাম, ৪ বছর স্কুলে দিয়ে দিলাম। তো যাই হোক, এটা আসলে যার চিন্তা ভাবনা। তো এদিকে এই তো রান্নাটা তুলে দিব। পুঁই কি বলেন আপনারা? যেটা পুঁই শাক আরকি। পুঁই শাক দিয়ে পুঁই শাক না মানে পুঁইয়ের বিচি দিয়ে আলু দিয়ে এটা ভাজি করব। আমার হাসব্যান্ডের বেশ পছন্দ। আমারও ভালো লাগে এটা। তো এটা আমাকে এক ভাবি দিয়েছিল এই পুঁইটা। তো সেটা দিয়ে আরকি আলু দিয়ে রান্না করে ফেলব। তো যেহেতু আজকে সকালে উঠেছি, হাসব্যান্ডও নাই, অনেক ভোরে গেছে সে। এজন্য যেদিন ও অনেক ভোরবেলা অফিসে চলে যায় সেদিন সকালে রান্নাটা আমার করতে হয় না। বা মানে যা থাকে রাতে আমি তাই দিয়েই করে ফেলি। আর মেয়ের জন্য আলাদাভাবে পরে তখন রান্না করে ফেলি। আর যেহেতু আমার স্কুল আছে এর জন্য তাড়াহুড়া করছি যে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। কিন্তু পরবর্তীতে কিন্তু আমার স্কুলে যাওয়া হয় না। আমি যখন এই তো রান্না করছি অলরেডি কিন্তু ঝড় উঠে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো ছোট বাচ্চাকে নিয়ে আমি আর রিস্ক নিয়েই নিই যে ছোট বাচ্চাকে নিয়ে স্কুলে যাব আবার